হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে আমি লাগিয়েছিলাম সেই গাছ থেকে এত বড় একটা কুমড়ো হয়েছে। শুধু একটা না, অনেকগুলোই হয়েছে। তো আমি সব থেকে যে ছোট কুমড়োটা সেটা নিয়ে এসেছি। তো এটা মানে বড় কুমড়োটা কাটিনি, এর কারণ হচ্ছে কুমড়ো কেটে রাখলে নষ্ট হয়ে যায়, এই জন্য ছোটো কুমড়োটা কেটেছি। আজকে আমি এটা ভাজা করব, এই জন্য। দেখো, এটা হচ্ছে কি কুমড়ো কে বলতে পারবে? এটা হচ্ছে সাহেব কুমড়ো বলে। আচ্ছা, যারা জানো বা চেনো তারা কমেন্টে একটু লিখে দিও যে এটা কী কুমড়ো আর কে কে চেনো। তো চলো, কুমড়োটা এবার কেটে নেওয়া যাক। কেটে নিয়ে রান্না করব, মানে ভাজা করব। তো চলো। তো দেখো, ফাইনালি কুমড়োটা মাঝখান থেকে কেটেছি। তো মনে হচ্ছে এটা খুব সুন্দরই হবে। তো চলো, এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে একটু তেল দিয়ে দেব। কড়াইটা এতটাই গরম হয়ে গেছে যে তেলটাও দেখো সাথে সাথে গরম হয়ে গেছে। দেখো, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে একটুখানি দিয়েছি, বেশি লঙ্কা এটাতে দেব না, যেহেতু ওর সাথে আমি আরও কিছু লঙ্কা দেবো এটুকু শুধু ফোড়নের জন্য। এর মধ্যে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। চলো দেখো, কালো জিরেটা প্রায় হয়ে গেছে। এবার আমি কুমড়োটা ঢেলে দেবো এর মধ্যে। দেখো, কুমড়োটা আমি ঢেলে দিয়েছি। এটাতে এবার আমি কিছু মশলা বলতে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এটাও হতে থাক। চলো তাহলে, প্রায় হয়েছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা হয়ে গেলে এবার নামিয়ে নেব। কুমড়ো ভাজি আমার হয়ে গেছে। দেখো, এক এক করে আমি সব কুমড়ো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তা আমি শাকটার পাশেই রেখে দিয়েছি কুমড়োটা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আমি আসি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।